বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই, সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছুই নেই। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এই বৈঠকের পরে খসরু সাংবাদিকদের এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে কিভাবে বিএনপি এগোচ্ছে, মনোনয়ন প্রক্রিয়া কি হয়েছে, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, এসব বিষয় নিয়ে আলাপ হয়েছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে। নির্বাচন কমিশনকে সহায়তার পাশাপাশি পর্যবেক্ষক পাঠাবে, সুশীল সমাজের সঙ্গেও কথা বলবে তারা, মূলত নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে। এসব কথা জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে গণতন্ত্র ফিরে আসুক, সেটাই চায় তারা। জুলাই সনদ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনা এবং ঐকমত্যের পরে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। এরপর আরও কিছু থাকতে পারে, সেটা বোধগম্য নয়। আইন শৃঙ্খলা কনসার্নে থাকার মতোই বিষয়। বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে, এটাই প্রত্যাশা। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে এমন ভাবার কোনো কারণ নেই। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী কর্মকাণ্ড চলছে সারা দেশে। নির্বাচন নিয়ে উৎকণ্ঠাও নেই। আওয়ামী লীগ ছাড়াও যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শক্ত অবস্থান নিতে হবে সরকারকেও। উৎকণ্ঠার কোনো কারণ নেই। ইউরোপীয় ইউনিয়ন সময়মতো নির্বাচন আয়োজনের জন্য তাদের দিক থেকে সহযোগিতা করছে। নুজহাতুন নওরিন, আজাদ ডেস্ক।